ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। একটি ছোট্ট গ্রামে বাস করত রত্না নামে এক মেয়ে। রত্না খুবই গরিব, তার বাবা মা মারা গেছে ছোটবেলায়। সে ছোটখাটো কাজ করে দিন কাটাত। রত্নার একমাত্র আশ্রয় ছিল তার বড় ভাই রাজু। রাজু ছোটবেলায় শহরে চলে গিয়েছিল কাজের সন্ধানে। অনেক পরিশ্রমের পর রাজু আজ একজন ধনী ব্যবসায়ী। তবে ধনী হয়ে ওঠার পর রাজু তার ছোটবেলার গ্রাম এবং তার বোন রত্নার কথা একেবারে ভুলে গেছে। রত্না প্রতিদিন ভাবত, ভাইজা তো অনেক বড়লোক হয়ে গেছে, কিন্তু সে একবারও আমার খোঁজ নিতে এল না। রত্নার জীবন চলছিল কষ্টে ভরা, কিন্তু তার ভাই রাজু ছিল সম্পদে ভরা। একদিন রত্নার অসুস্থতার খবর পেয়ে গ্রামের একজন রাজুকে চিঠি লিখল। চিঠিতে লেখা ছিল, তোমার বোন খুব অসুস্থ, তুমি যদি দেখতে আসতে পারো তবে এসো। চিঠি পেয়ে রাজু অনেকটা অবাক হল। সে ভাবল, আমার বোন তো অনেক দিন আগে মারা গেছে, তবে পরে বুঝতে পারল তার বোন বেঁচে আছে এবং তার খোঁজ কেউ নেয়নি। রাজু তৎক্ষণাৎ গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে এসে সে দেখল তার বোন একটি ছোট্ট কুঁড়ে ঘরে শুয়ে আছে, অসুস্থ এবং দুর্বল। রাজুর চোখে জল এসে গেল। সে বলল, রত্না, আমি তোমার ভুল করেছি। আমি এতদিন শুধু নিজের কথা ভেবেছি, তোমার কথা একটুও ভাবিনি। ভাইয়া, তুমি এসেছো, এতেই আমি খুশি। তোমার সুখেই আমার সুখ। রাজু তার বোনকে তার শহরের বাড়িতে নিয়ে গেল। চিকিৎসা করাল এবং রত্না ধীরে ধীরে সুস্থ হল। রাজু তার বোনকে প্রতিশ্রুতি দিল, তুমি এখন থেকে আমার সাথে থাকবে, আমি কখনোই তোমাকে একা রেখে যাব না। একটি ছোট্ট গ্রামে বাস করত রাহুল নামের এক যুবক। পেপার চাই, রাহুল খুব পেপার, পরিশ্রমী পতাকা ছিল, চাই, পতাকা, কিন্তু তার পেপার, ভাগ্য পেপার, যেন পেপার। তার সাথে কখনোই ছিল না। পেপার সে চাই, ছোট পেপার, থেকে অনেক পতাকা কষ্ট চাই, করেও পতাকা, তেমন পেপার, কিছু অর্জন পেপার, করতে পেপার। পারেনি। গ্রামের মানুষ তাকে দেখে বলতো, রাহুল, তোর এত পরিশ্রম করে কি লাভ? তোর ভাগ্যে তো কিছুই নেই। রাহুলের মা সব সময় তাকে বলতো, বাবা, ভাগ্যে যদি কিছু না থেকেও থাকে, তবে তা চেষ্টা করে অর্জন করতে হয়। চেষ্টা করতে করতেই একদিন তুমি সফল হবে। রাহুল তার মায়ের কথায় বিশ্বাস রেখে একদিন শহরের কাজের সন্ধানে সিঙ্গারা, সিঙ্গারা, শহরে এসে গরম সে গরম অনেক সিঙ্গারা। ধরনের কাজের চেষ্টা করল, কিন্তু কোনো কাজেই সে টিকতে পারল না। তার ওপর একদিন শহরে তার সব টাকা পয়সা চুরি হয়ে গেল। রাহুল হঠাৎ করেই পথে বসে গেল। সে ভাবল, আমার ভাগ্য বুঝি আমাকে সারা জীবন ধোঁকা দেবে। একদিন হতাশ হয়ে রাহুল রাস্তার পাশে বসেছিল। ঠিক তখন এক বৃদ্ধ এসে রাহুলকে বলল, বাবা, তুমি কিভাবে এখানে বসে আছ? আমি তোমাকে সাহায্য করতে পারি। রাহুল সব কথা খুলে বলল, আর বৃদ্ধ শুনে মুচকি হেসে বলল, ভাগ্য বড়ই অদ্ভুত জিনিস। আজ যা নেই, কাল তা আসবে, আবার যা আছে তা হয়তো হারিয়ে যাবে। তুমি আমার সঙ্গে চলো। বৃদ্ধ রাহুলকে একটি পুরনো কারখানায় নিয়ে গেল। সে বলল, এই কারখানাটি এখন বন্ধ, কিন্তু তুমি যদি এটি চালাতে পারো তবে তোমার জীবন বদলে যেতে পারে। রাহুল কারখানাটি চালানোর জন্য মেহনত শুরু করল। কিছুদিনের মধ্যে সে কিছু মেশিন ঠিক করে উৎপাদন শুরু করল। রাহুল তার মেধা আর পরিশ্রম দিয়ে কারখানাটিকে নতুন করে গড়ে তুলল। ধীরে ধীরে তার উৎপাদন বাড়তে থাকল এবং সে গ্রামের মানুষের কাছে এক সফল উদাহরণ হয়ে উঠল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।